আম দিয়ে মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। ভাতের সঙ্গে এবার পরিবেশন হবে। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব একটি আম আর মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি, আর আছে ধনিয়া পাতা। তো আমি প্রথমে মাছটা নুন মাখানো আছে, হলুদ মাখিয়ে ভেজে নেব। হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো, যাতে কালারটা ভালো হয়। কড়ায় আমি তেল দিয়ে দেবো। কড়া হয়ে গেছে, আগে থাকতে কড়াটা আমি বসিয়ে রেখেছিলাম। হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো মাছগুলো আমি ভেজে নেব। একটু মাছগুলো মচমচে করে ভেজে নিতে হবে। সরিষাটা আলাদা বাটবো, আদা আর জিরাটা আলাদা আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেব। মাছ তোলা হয়ে গেছে, একটু পাত্রের মধ্যে তুলে নিয়েছি। সব ভাজা হয়ে গেছে, একটু খড়খড়ে করে ভেজে নিয়েছি। তা কড়ায় তেল দিয়ে দিয়েছি, মাছের তেলটাতে একটি তেজপাতা দিয়ে নিয়েছি আর একটি দারচিনি দিয়ে দিয়েছি। আর এতে আছে প্লেটে গোলমরিচ আর এলাচ, এটা আমি তেলের সঙ্গে দিয়ে দিলাম। এলাচটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব আম। আমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমটা ঠিক এইভাবে ভেজে নেব। আমটা কষে নিয়েছি, একটু লাল হয়ে এসছে। তা আমি এবার দিয়ে দেবো, এই বাটির মধ্যে আছে আদা বাটা আছে, জিরা বাটা, লঙ্কার হলুদ গুঁড়ো। দেখো আমি ভালো করে মশলা ভেজে নেব। মশলা যখনই ভালো করে ভাজবে তখনই কিন্তু তরকারি আরো সুন্দর খেতে হবে। লবণ আমি দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে আছে সরিষার সঙ্গে অল্প লবণ দিয়ে রেখেছি, কেন না তিতো হয়ে যাবে। লবণটা দিতেই হবে, নাহলে সর্ষে বাটা তিতো হয়ে যাবে। তা এখন কম পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, আমটাও দেখুন কিরম গলা গলা হয়ে গেছে একদম। এতে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এবার যতটা পরিমাণে জল দেবো, জলটা দিয়ে দিলাম। মশলা অল্প একটু ফুটে গেলেই হবে। ঝোল একটু ফুটে গেছে, আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটায় কিন্তু দেওয়া আছে অল্প পরিমাণে লবণ। ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। আম দিয়ে মাছের রেসিপি এত সুন্দর, অসাধারণ খেতে। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখে খুব ভালো লাগবে। তা বন্ধুরা আমার ভিডিও দেখে যদি খুব ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কেমন হয়েছে বাড়িতে রান্না করে খেয়ে দেখে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তা আশা করছি খুব ভালো হবে। যখনই কোনো ডাল বা ঝোল হচ্ছে না, তখন কিন্তু এইভাবে মাছের যদি একটু গ্রেভি বানিয়ে নিন না, এই গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাতে যদি একটু আম থাকে, এতে আর টমেটো দেবো না, কেননা আমটা একটু টক ছিল। একদম রেডি হয়ে গেছে।
আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্রেভিটা দেখছেন, গ্রেভিটা ঠিক এই মতো ঘন হয়ে গেছে। আম দিয়ে মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে।